দিনটা ছিল 14ই মে 2025। অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম এই ছোট্ট পুতুলটাকে, যেটাকে 2 বছর আগে ঠিক কোলে করে নিয়ে এসেছিলাম বাড়ির মধ্যে, সেই পুতুলটাকে এবার আমি স্কুলে ভর্তি করব। অনেকে অনেক কথাই বলেছিল যে এখন এত ছোট বয়সে স্কুলে ভর্তি কেন। আমি ভাবলাম ও তো সব কথা শিখে গেছে। তারপরে কিন্তু আমি যখন ওকে ঘরের মধ্যে লেখাতে বা পড়াতে বসি, ও কিন্তু কিছুতেই বসে না। আর ঘরে যেহেতু সারাদিনটা একাই ও খেলে বেড়ায়, তাই জন্য ভাবলাম স্কুলে বেশি করে ভর্তি করি। আর ও কিন্তু সেখানে গেলে মাত্র 1 ঘন্টা থাকবে। সেই 1 ঘন্টার মধ্যেই অনেক কিন্তু ফ্রেন্ড পাবে। সেই ফ্রেন্ডদের সাথে ও কিন্তু ভালো গল্প, আনন্দ, মজা করে সারা দিনটা বের করবে। মানে ওই 1 ঘন্টা সময়টা বের করবে। দেখতে দেখতে ছোট্ট পুতুলটা এখন 2 বছর 3 মাস বয়স হতে গেল। সেই পুতুলটাকে ভাবলাম এবার আমি স্কুলে ভর্তি করি, সেই জন্যে কিন্তু আরও বেশি করে স্কুলে ভর্তি করলাম। অনেকের অনেক বাধা কিন্তু আমি কিন্তু কোনো মাথার মধ্যে ঢুকাইনি বা কোনো কেয়ারও করিনি। নিজের বাড়ির লোক সাথে থাকলে বা নিজের হাজব্যান্ড সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। আমার ক্ষেত্রেও অন্যতা কিছু হয়নি। আলটিমেট তাকে কিন্তু স্কুলে ভর্তি করলাম। একদম প্লে ক্লাসেই ভর্তি করেছি। ও শুধুমাত্র স্কুলে যাবে আর আসবে, আর কিন্তু ওখানের মধ্যে খেলাধুলা করবে। তার সাথে সাথে যতগুলো ছড়া বা লেখা যা কিছু শিখতে পারে সেইটুকুই করবে। ও কিন্তু অনেক ছোট। যে কটা ওদের ক্লাসমেট আছে তার মধ্যেই ও অনেকটাই ছোট। তাও ওর সাথে সবাই মানিয়ে গুছিয়ে বা ও সবার সাথে মানিয়ে গুছিয়ে বেশ সুন্দর ছিল। প্রথম দিন যখন স্কুলে নিয়ে গেছি তখন কিন্তু ও ভীষণ আনন্দ করে সবার সাথে দেখা করে এসেছিল। তারপরে আজকে কিন্তু দ্বিতীয় দিন, কারণ আজকে ওর স্কুল টাইম মতো স্কুলে যেতে হবে, আবার কিন্তু স্কুলে থাকতেও হবে। ভিতরে মানে মনের ভিতরে অনেকটাই আমার কিন্তু ভয় কাজ করছিল। ও আলটিমেট কি করবে বুঝতেই পারছি না। তারপরে অনেক ভয়ের পরে ওকে ভাবলাম যে কিছুক্ষণ থাকার পরে দেখছি ও কিন্তু কান্নাকাটি করছে। আর 1/2 ঘন্টা থাকার পরে যেই কান্নাকাটি করলো তখনই কিন্তু ম্যামরা ওকে বললো আজকে তোমার ছুটি। ওই যে 1/2 ঘন্টা থেকেছে ও বন্ধুদের সামনে, এটাই আমার কাছে অনেক। তাই জন্যে কিন্তু ওকে আমি স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে আসার সময় কিন্তু একটা আইসক্রিমও কিনে দিয়েছিলাম। সেই আইসক্রিমটা খেতে খেতে বাড়িতে চলে এসেছিলো। তারপরে বাড়িতে এসে ভীষণ আনন্দ মজা করে দিনটা বের করলো। আর রাত্রিবেলায় ও কিন্তু সবাইকে বইগুলো দেখাচ্ছিল। ও আনন্দের সহিত সবাইকে বইগুলো দেখায় ছিল, জানো তো। আর ও জামা প্যান্ট বলো, যা বই খাতা বলো বা যে কোনো জিনিস ও কিন্তু পেলে সেটা খুবই আনন্দ করে সবাইকে সবার সাথে শেয়ার করে। আবার সবাইকে কিন্তু ভালো করে দেখায় যে এই দেখো এটা আমি নতুন পেয়েছি। আর এই আনন্দগুলো সে তো আর বলার কথা নয়, আমরাও কিন্তু খুবই উপভোগ করি। এইভাবেই তো প্রথম দিনটা বের করলাম। আরও অনেকগুলো ক্লিপ নেওয়ার কথা ছিল, কিন্তু গ্যালারির পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু সব ক্লিপ নিতে পারিনি। আজকের এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আরেকটি স্মৃতির পাতা আমার গ্যালারির মধ্যে বলো বা ফেসবুক ইউটিউবের পাতায় বলো, আমার কিন্তু স্মৃতি হয়ে রয়ে গেল, আর কিন্তু স্টোর হয়েও রয়ে গেল। এই ভিডিওটা আমি কোনো দিনও মুছে ফেলতে পারবো না। আমার জীবনে আরেকটি নতুন অধ্যায়। কারণ তাকে যখন কোলে নিয়ে এসেছিলাম তখন ভাবিনি যে এত তাড়াতাড়ি সে বড় হয়ে যাবে। দেখতে দেখতে আজকে সে অনেকটাই বড় হয়ে গেছে। তাই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিয়ে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।